আসসালামু আলাইকুম। ঈদ যাত্রায় একের পর এক দুর্ঘটনা। এর মধ্যে কিছু আছে যেগুলো অস্বাভাবিক দুর্ঘটনা, আর কিছু আছে যেগুলো স্বাভাবিক দুর্ঘটনা। গতকালকের দুর্ঘটনা হয়তো আপনারা দেখেছেন, দেখারই কথা, কারণ বর্তমানে আমরা সকলেই কম বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি। গতকালকে যে দুর্ঘটনাটি ঘটলো, সেখানে দোষ কার? সেখানে কি যাত্রীদের দোষ? না, অনেকে দেখলাম যে দোষ দিতেছে যারা কিনা ভিডিও করেছে। আমি তাদের দোষ দিব না, তাদের এখানে কি করার আছে? যারা ভিডিও করেছে তারা কি বাসটি থামিয়ে রাখতে পারতো না। এছাড়াও তারা যে সাহায্য করেনি তা কিন্তু না, তারা দেখলাম যে গামছা পর্যন্ত বা গেঞ্জি পর্যন্ত দিয়ে দিয়েছে তাদেরকে উঠানোর জন্য। এখন 90 ফিট পানির নিচে তো সবার নামা সম্ভব না, কারণ সবাই তো আর সাঁতার পারে না, এটাই তো স্বাভাবিক। ওই বাস মালিকের চালানোর ধরনটা একবার দেখুন, মানে সে যে ফেরিঘাটে উঠেছে সেটা কিন্তু তার মানে দেখার বিষয় নয়। তার বাসে যে 40 জন 50 জন যাত্রী আছে সেই দিকে তার কোনো খেয়ালই নাই। মানে বেপরোয়া যে যান চলাচল, এটা কবে নিয়ন্ত্রণ করব আমরা, বলুন তো দেখি? কবে নিয়ন্ত্রণ হবে? এই যে বাস চালকরা, ট্রাক চালকরা, আমরা তো জানি অনেকেই আছে যারা কিনা নেশা করে গাড়ি চালায়। বাংলাদেশে কিছু নাম করা গাড়ি আছে যেগুলোকে বড়লোক গাড়ি বলা হয়। আসলে বড়লোক গাড়ির নামে এগুলো আসলে একটা ভাওতাবাজি। এত জোরে জোরে টান সব জায়গায় আমার কেন দিতে হবে? লঞ্চে উঠেছি সেইখানেও কি আমার দেখানো দরকার আমি একটা বড় গাড়ি, আমি